দাজ্জালকে কোন দ্বীপে আটকে রাখা হয়েছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। হাদিসের অনেক শব্দ চয়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য পরিষ্কার বলে গেছেন, এই শব্দ চয়ন থেকে পরিষ্কার বোঝা যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস থেকে বোঝা যায় কোন একটা দ্বীপের মধ্যে, পূর্ব দিকের কোন একটা দ্বীপে, পূর্ব দিকের কোন একটা দ্বীপে দাজ্জাল আটকা আছে। নৌকা চলতে 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 সেখানে গিয়ে থেমে যায়। এরপরে অদ্ভুত আকৃতির কিছু মানুষকে তিনি দেখতে পান, যারা দাজ্জালের কাছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাফেলার লোকদেরকে নিয়ে যান। দাজ্জালের হাতটা ঠিক শিকল দিয়ে এইভাবে বাঁধা ছিল, শিকল দিয়ে এইভাবে বাঁধা ছিল দাজ্জালের হাত। দাজ্জালের হাতটা এইভাবে বাঁধা, পাটা ছিল বেটে আকৃতির, চুলগুলো ছিল কুকরানো কুকরানো, এক চোখ বিশিষ্ট, অথবা রাবির বর্ণনা অনুযায়ী দুইটা চোখ, একটা চোখ হচ্ছে ফুলা ফাঁপা। দুই রকমের রেওয়ায়তই পাওয়া যায়, ডান দিকের চোখটা নষ্ট অথবা বাম দিকের চোখটা নষ্ট, দুইটাই রেওয়ায়ত পাওয়া যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত হাদিস থেকে প্রতীয়মান হয় কোন একটা দ্বীপে দাজ্জাল এখনো আটকা আছে। বের হবে কখন? একেবারে কিয়ামতের সন্নিকটের সময়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছর পরে দাজ্জাল আসবে। 7 বছর পরে আসার আগে তার একটা গ্রাউন্ড তৈরি করবে। এখন এই পৃথিবীতে তার এই গ্রাউন্ড তৈরি করার সময় চলছে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের বড় আলামত নয়, বরং ছোট আলামতের শেষ। বড় আলামতের প্রারম্ভিকা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দাজ্জালের আবির্ভাব হবে। 7 বছর পরে 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। 40 দিনের ভিতরে প্রথম দিনটা হবে কাসানা, 1 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে কাশাহরিন, একটা মাসের সমান। তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান। চতুর্থ দিনগুলো থেকে স্বাভাবিক অবস্থা থাকবে। এই 40 দিন এতটা ভয়াবহ হবে মুসলমানদের জন্য। মুসলমানরা বিভীষিকার মধ্যে পড়ে যাবে। কবর থেকে মানুষকে জীবিত করা হবে এবং বলা হবে, মান আনা, কে আমি? অনেকে না বুঝে বলে ফেলবে, তুমি তো আমাদের রব। মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে দাজ্জালের শেষ সময়। একজন যুবককে দাজ্জাল সেই মুহূর্তে জবাই করতে চাবে, শুধুমাত্র তাকে স্বীকার না করার কারণে। আল্লাহ পাক ওই যুবককে, দাজ্জাল যখন মৃত বানিয়ে ফেলবে, আল্লাহ আবার জীবিত বানাবেন। আবার মৃত বানিয়ে ফেলবে, আল্লাহ জীবিত বানাবেন। আবার যখন ওই যুবককে মৃত বানানোর চেষ্টা করবে, ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা করবে, আল্লাহ তাআলা গলার ভিতরে একটা তামার আবরণ পরিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। চেষ্টা করেও দাজ্জালের বাহিনী তার কোনো ক্ষতি করতে পারবে না। সেই দাজ্জাল যার কর্মকাণ্ড হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করতে যে আসবে, তার কর্মকাণ্ড হচ্ছে ইসলামকে ধ্বংস করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আমরা যেমন যতটুকু দূর থেকে নিঃশ্বাস নিতে পারি, বা একটা খাবারের সুঘ্রাণ আসলে যত অনেক দূর থেকে দেখবেন পোলাও, কোরমা, অথবা আমাদের দেশে মাসকালার ডাল, এগুলো যখন রান্না করা হয় দূর থেকে ঘ্রাণ আসে। হাদিসের ভিতরে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস এতটা ভয়াবহ হবে, দাজ্জালের বাহিনী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস যে পর্যন্ত যাবে, দাজ্জালের বাহিনী মাটির মধ্যে গলিয়ে যাবে, তলিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। তাহলে মৌলিক কথা হচ্ছে এই, মৌলিক কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে ধ্বংস করবেন, সমূলে মূলোৎপাটন করবেন।
দাজ্জালের তামসিলি অনেক বিষয়, রূপক অনেক বিষয়, যেগুলো এখন গ্রাউন্ড তৈরি করছে ইহুদিরা। আজকেও তারা যেভাবে গ্রাউন্ড তৈরি করছে, এটাতে প্রতীয়মান হয়ে গিয়েছে। এখন তাদের সমস্ত মিশন তারা তৎপরতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছে। আমি আপনি যদি সজাগ না হই, আমাদের উপরে বড় বড় ধরনের বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচার জন্যে অন্তত তার এই গ্রাউন্ডটা চেনা দরকার। আজকের কোন দ্বীপে, এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে আসার আগে যা যা ঘটবে সব হয়ে যাচ্ছে। আরব কিন্তু সবুজ হয়ে গেছে। হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে। আমি এইবার আরবের সফরে যেমন দেখেছি, আলহামদুলিল্লাহ 10 বছরে তো আল্লাহ অনেকবার নিয়েছে, অন্যান্যবার এমন দেখি নাই, এইবার যেমন দেখছি। ফিতনা ঘরে ঘরে ঢুকবে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। দাজ্জাল আসার আগে ভয়াবহ ফিতনায় ঈমান রাখা এমন হবে, হাতের ভিতরে একটা জ্বলন্ত আংরা অথবা আগুন রাখা যেমন কঠিন, এরকম কঠিন হয়ে যাবে। এই সময়ের মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি হবে, নবীজি বলছেন 50 জনের সমান দাম আল্লাহ দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, 50 মিনহুম, নবী তাদের 50 জন? আল্লাহ রাসূল বলেন, না, তাদের 50 জন না, 50 মিনকুম, তোমাদের 50 জনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় দাজ্জালের এই ফিতনার সময়ে যারা ফিতনা থেকে বেঁচে নিজের ঈমান ঠিক রাখবে, তাদের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা সতর্ক করছেন। সমস্ত নবীরা, লাখের উপরে যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আসছেন, সবাই সতর্ক করছেন। কিন্তু একটি কথা কোন নবী বলেন নাই, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবীজি বলছেন, দাজ্জাল হবে আ'ওয়ার ওয়া ইন্না রাব্বি লাইসা বিআ'ওয়ার, দাজ্জাল হবে কানা, আমার আল্লাহ তিনি কানা নন, তিনি অন্ধ নন। এ কথা অন্য কোন নবী বলেন না, শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যদি সামনে রাখেন, দাজ্জাল হবে এক চোখা, কানা, অন্ধ, যার একটা চোখ ফাঁপা ফোলা থাকবে, নষ্ট থাকবে। এইরকম ফিতনা চারদিকে ছড়িয়ে দিবে দাজ্জাল। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। প্রশ্ন করেছেন এক ভাই যে পরীক্ষায় নকল করে প্রথম হয়েছে, এই কারণে তাকে পুরস্কারও দেওয়া হয়েছে, এটা কি তার জন্য হালাল হবে? আমরা অনেক সময় একটা বিষয় শুনি যে আল হারবু খিদা, যুদ্ধ হচ্ছে একটা কৌশল, আর এইটাকে এনে আবার আমরা যুদ্ধের পাশাপাশি পরীক্ষার মধ্যে লাগিয়ে দিই যে পরীক্ষাও হচ্ছে একটা কৌশল। যে যেমনে কৌশল করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। আপনি নকল করে ভালো রেজাল্ট করবেন, নকল করে ভালো রেজাল্ট করার সুযোগ ইসলাম আপনাকে একেবারেই দেয়নি, কোনো সুযোগই নেই। তাইলে আপনি পড়াশোনা করে কষ্ট করে আপনি ভালো রেজাল্ট করেন, এরপরে আপনি ভালো রেজাল্ট করার পরে আপনি পুরস্কার অর্জন করেন, সবাই আপনাকে বাহাবা দিক, আপনি গোল্ডেন এ প্লাস পান। যারা আমাদের এখন ফল পেয়েছে, পরীক্ষার রেজাল্ট পেয়েছে, আলেমের রেজাল্ট যাদের হয়েছে, এবং যারা পরীক্ষায় রেজাল্ট পাওয়ার পরে এই সময়টা কাটাচ্ছেন, আমি বলবো এই সময়টা হচ্ছে আপনার মেধার সর্বোচ্চ কাজে লাগানোর সময়। কারণ এখন সামনে আপনার ভর্তি পরীক্ষা আসছে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, অথবা আপনি রুয়েটে বলেন, বুয়েটে বলেন, কুয়েটে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলেন, যেইখানে বলেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এখন টার্গেট নেওয়া। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি, এই সময়টা আমরা যেমন কাজে লাগিয়েছি, তারপরে চিন্তা হলো যে বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে যাই। এই সময়টা কিন্তু আপনার টার্নিং পয়েন্ট, জীবনকে প্রতিষ্ঠা করার। এই সময়টাতে আপনি যেন মিসইউজ না করেন সময়কে, এবং কোরআন শেখার জন্য চেষ্টা করেন। মেধাটা এমন, এটা যত বেশি কাজে লাগাবেন কাজে লাগবে। তবে মৌলিক যে কথা, নকল করে যদি কেউ ভালো রেজাল্ট করে, এই পুরস্কার আপনার জন্য বৈধ হবে কেমনে? নকল করে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে নকল করে, ধোঁকাবাজি করে, সে আমার দলভুক্ত না। আর আমাদের দেশে এখন নকলটা এত সহজ হয়ে গেছে, ঘড়ির মধ্যে নকল।
কানের মধ্যে হেডফোন দিয়ে নকল, নানাভাবে সুকৌশলে নকল কিন্তু এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমনকি ব্লুটুথে নানাভাবে নকল করা যাচ্ছে, হাতের মধ্যে যে কোনো একটা ডিসপ্লে দিয়ে নকল করা যাচ্ছে, দূর থেকে কোনোভাবে সংযোগ দিয়ে নকল করা যাচ্ছে। এমনকি মাথার ভিতরে ছোট্ট একটা ডিভাইস, আপনি যদি এখানে ধরেন একটা ক্যাপ পরে রাখেন, ক্যাপের ভিতরে একটা ডিভাইস দিয়ে আপনি নকল করতে পারবেন। নানাভাবে যখন নকলটা সহজ হয়ে গেছে, সামনে যে আরো কত আইটেম আসবে আল্লাহ জানে। তো এইরকম যত আইটেম আসুক না কেন, একজন নেককার দিনদার মানুষ সে নকল করে পাশ করবে না। সে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নীতি নৈতিকতার পরিচয় দিবে, এই জায়গায়ও সে নীতি নৈতিকতার পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।